হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। তো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো দেখো, কালকে কলকাতার থেকে বাড়ি এসে আজকে ঘরের কী অবস্থা, মানে একটা দিন যদি একটা মেয়ে মানুষ, একটা বাড়ির বউ যদি বাড়িতে না থাকে তাহলে বাড়ি ঘরের কী অবস্থা হয়ে থাকে সত্যি একদম বলার মতো না। আমার তো বাড়ি এসে দেখে আমার মাথায় হাত। এবার আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে এসে এখন ঘরে সব কিছু গোছাবো। তো প্রথমে আমি আমার কম্বলটাকে যাব গিয়ে ছাদে রোদে দেবো, তারপরে আমি এসে ঘরের বিছনা ফিছনা সব গোছাবো। তো আজকে বিছনার চাদরটা পাল্টে একটা নতুন চাদর পাতবো। তার আগে আমি সব কিছু বিছনার থেকে তুলে নিচ্ছি। সত্যি বলতে মানে বলার মতো না, একটা মেয়ে মানুষ না থাকলে একটা সংসারের কী অবস্থা হয়। আমার বাড়িতে আমার শাশুড়ি আছে, তাও মানে একটা ছেলে মানুষ থাকলে যা হয় কি, দেখতেই তো পাচ্ছ জলের বোতল টতল সব কিছু বিছনার মধ্যে নিয়ে কী অবস্থা, একদম বিধিস্তে ব্যাপার। তো আমি সব কিছু ভালো করে গুছিয়ে নিচ্ছি। তারপরে বিছনার চাদরটা তুলে বিছনাটাকে ভালো করে ঝেড়ে নেব। আর আমার বরের তো কোনো তুলনাই হয় না, সারাদিন বিছনার মধ্যে গড়াবে, একদম কোনো কাজ নেই, কিচ্ছু না, সারাদিন বিছনার মধ্যে একেবারে বিধিকিস্ত অবস্থা। আর আমি সারাদিন আমার এইসবই গোছাতে গোছাতে দিন চলে যায়। আমি ভীষণ ঘর গোছাতে পছন্দ করি, মানে কোনো কাজ করি না করি ঘরটাকে একদম টিপটাপ করে সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি আমি। তো দেখো, বিছনার সব কিছু ঝেড়ে টেড়ে এবার আমি বিছনার চাদরটাকে পাতবো। বিছনার চাদর পেতে সব জামা প্যান্ট, দুদিন বাড়িতে ছিলাম না, নোংরা করে একেবারে অবস্থা খারাপ। তো সেগুলোকে কাচবো, অনেক কাজ, মাথায় একদম আমার হাত পড়ে গেছে বাড়ি এসে। তখন ভাবছি যে না গেলেই বোধহয় ভালো হতো, তাহলে হয়তো এত কাজ করা লাগতো না। তো তারপরে আমি ভালো করে বিছনাটা ঝাড়তে ঝাড়তে দেখো আমার ঝাঁটার একটা কাঠি খুলে গেছে। তো সেটাকে ঠিক করে নিয়ে আবার বিছনাটাকে ভালোভাবে ঝেড়ে নিলাম। সো গাইস, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। একটা ভিডিও এডিট করতে খুব কষ্ট হয়, সারা দিন কাজকর্ম করে ভিডিও বানিয়ে আবার সেটাকে এডিট করে পোস্ট করা ভীষণই কষ্টের ব্যাপার। তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো। তো দেখো কত জামা প্যান্ট একটা সোফার উপরে গাদা মারা, আর আলনাটার কি অবস্থা, সব কিছু গুছিয়ে নিতে নিতে আমার পুরো 1 ঘন্টা সময় লেগেছে। তো গোছানো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, পুরো ক্লিপ নিয়ে নিই, না হলে কী হতো ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো দেখো গোছানোর পরে ঘরটা কেমন লাগছে। আমার ঘরটা তো আমার খুবই প্রিয়, আমি তো খুবই ভালোবাসি। তো দেখো এতগুলো জামা কাপড় বেরিয়েছে মাত্র 2 দিনে, এগুলোকে সব এখন কাচবো, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সো গাইজ দেখো, আমার জামা কাপড় কেচে আসার পরে আমার অবস্থাটা দেখো, এই হচ্ছে জামা কাপড় আমি সব কেচে চলে এসেছি। এখন তো ওইগুলো তো আর ভিডিও ক্লিপ নেওয়া যায় না, সেই জন্য নেওয়া হয়নি। তো দেখো কত জামা প্যান্ট, বাড়ি ভর্তি শুধু জামা প্যান্ট আর জামা প্যান্ট। তো কেচে টেচে আমি স্নান করে চলে এসেছি। তো আজকে রান্নাটা আমার শাশুড়ি মাই করছে। তো আমার তো সব কাজকর্ম করে স্নান করে উঠতে উঠতে প্রায় 1:30টা বেজে গেছিলো। তো এবার এসে একটু সময় আছে, তো আমি তোমাদের সাথে আমার স্কিন কেয়ারটা শেয়ার করি। তো এসে দেখো, আমি প্রথমে চুলটা খুলে নিয়ে আমি একটা টোনার ইউজ করে নিলাম। টোনারটাকে ভালো করে ড্যাব ড্যাব করে নিয়ে তারপরে আমি একটু ময়শ্চারাইজার গা হাত পায়ে মুখে মেখে নিলাম। শীতকালের দিনে একটু টোনার ময়শ্চারাইজার ইউজ না করলে হয় না। বিয়ের পর থেকে তো মানে নিজের যত্নটা তো প্রায় ভুলেই গেছি, মানে করাই হয় না, কেন জানি না, বলতে পারবো না, করাই হয় না, নিজের জন্য কিচ্ছু করি না। কিন্তু এবার থেকে একটু ট্রাই করব নিজের জন্য করার, অনেক করেছি সবার জন্য, এবার একটু নিজের দিকে খেয়াল রাখবো। তো দেখো, তারপরে মাথাটা আঁচড়ে নিয়ে ভালো করে একদম সুন্দর করে রেডি হয়ে যাব। মানে রেডি হয়ে যাব বলতে কি, মাথা ফাতা আঁচড়ে একদম বাড়ির একটা লক্ষ্মী বউ যেমন লাগে তেমন হয়ে যাব। তো দেখো, আর চুলটাকে বেনুনি করে নিচ্ছে। আমার চুল বেনুনি করতেই ভালো লাগে বাড়িতে সব সময়ের জন্য, আর যেহেতু ছোট চুল সেই জন্য আরও ওইভাবে আমি বেনুনি করে রাখি। তারপরে সিঁদুর পরে নেব, নিয়ে তারপরে খেতে চলে যাব।
তো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো একদম সব কিছু করে আমি চলে এসেছি, এখন যাব গিয়ে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে তারপরে এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সো গাইস খেয়ে দিয়ে এসে না আমি একটু বিছানার পরে শুয়ে ভিডিও এডিট করতে করতে একদম ঘুমিয়ে পড়েছিলাম, আমার আজকে খুব কষ্ট হয়ে গেছিলো। তো দেখো আজকে আমি আমার নেল এক্সটেনশনের উপরে নেল পলিশ পরেছি। তারপরে ঘুম থেকে উঠে এখন বাবার জন্য চা করে দিয়ে তারপরে আমি যাব একটু আমার মায়ের বাড়িতে। আমার মা ফোন করেছিল, আজকে শনিবার, তো মা বাড়িতে একটু পুজো করেছে। আমি চলে এসেছি আমার মায়ের বাড়িতে। এই হচ্ছে আমার মা। দেখো আমার মা সত্যি মানে আমার বাপের বাড়ি যেহেতু কাছে, তো আমার মাত্র 1 মিনিটের মধ্যে মানে 10 মিনিটের মধ্যে যাওয়া হয়ে যায়, চলেও আসা হয়ে যায়। তো আজকে আমাদের বাড়ির লোকজন সব গেছে কালীতলায়। দেখো কালীতলার থেকে কত খাবার নিয়ে এসে, আজকে আর আমি যাইনি। তো খাবার নিয়ে আসার পরে হ্যালো গাইস, আমরা কোন পাবজি লাভার, পাবজি খেলছি আমরা। এই দেখো অবস্থা দেখে কি হয়ে গেছে, দেখ চুল দাড়ি কিছু কাটতে যাচ্ছি না পাবজির ভিতরে। ঠিক আছে, তারপরে আমরা সবাই মিলে একটু পাবজি খেললাম। তোমরা তো ভাইয়ের বক্তব্যটা শুনলেই, সত্যি খুবই হাসি লাগলো আমার। তো ওরা আজকে অনেক খাবার দাবার নিয়ে এসে তারপরে আমরা সবাই মিলে একটু পাবজি খেলে তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তো আজকে আমার রুটি বানানোর প্ল্যান ছিল, কিন্তু রুটি বানাইনি, যেহেতু মায়ের বাড়িতে গেছিলাম। মা একটা বিরিয়ানি নিয়ে এসেছিলো, তো সেটাই নিয়ে বাড়ি চলে এসেছি। সেটাই আমি আর আমার হাজব্যান্ড খেয়েছি, আর আমার শ্বশুর শাশুড়ি ওনরা দুজনে মিলে খেয়েছে ভাত। তো খেয়ে দিয়ে এখন বিছনা করে ঘুমিয়ে পড়বো। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। প্লিজ সবাই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, তোমরা একটু সাপোর্ট করে দিও প্লিজ প্লিজ প্লিজ, কেননা তোমাদের সাপোর্ট খুবই প্রয়োজন। আর একটা ভিডিও করতে সারাদিনের খাটনি, আর একটা ভিডিও এডিট করতে তো আরও কষ্ট, কিন্তু আমি তাও আমার লেভেল মানে ট্রাই বেস্ট লেভেল করছি। তো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। বাই বাই।